নাম ছিল মায়া। সে ছিল এক গ্রামের রাস্তাঘাট মেলা ফুটিয়ে তোলা ছোট্ট মেয়ে। সকালে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়লে মায়া উঠে মাঠের ধারে বসে সূর্য দেখত। গ্রামের শিশুরা আর একটু একটু কম করে ঘুম থেকে উঠত। মায়ার বাবার নাম রূপক, মায়ের নাম দেবিকা। তাদের সংসারে অর্থের অভাব। রূপক দুষ্কর কাজ করতেন, দেবিকা ঘর গুছিয়ে রাখতেন। মায়া পড়াশোনা ভালো করত, গল্প আর কবিতা লেখা ছিল তার শখ, কিন্তু তা দিয়ে উপার্জন লাগতো না। একদিন স্কুল ছুটির সময়ে মাঠে খেলছিল মায়ার বন্ধুরা। তারা হঠাৎ দেখতে পেল একটি কটি পাথরের পুরাতন মূর্তি মাটির নিচে লুকিয়ে আছে। ভেসে উঠল পুরাতন স্মৃতি ও রহস্য। গ্রামের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে, এই মূর্তি কোন দেবতার হতে পারে। কেউ বলে এটি এক রাজ পরিবারের ধরা হাল, কেউ বলে শিল্পীর ছোঁয়া। মায়া উৎসুক হয়ে সন্ধ্যের মধ্যে মূর্তিটির কাছে গেল। মাটি পরিষ্কার করে দেখল মূর্তিটি খুব সূক্ষ্মভাবে কারুকাজ করা হয়েছে। চোখে যেন দেখতে পাওয়া যায় শান্তি ও হৃদয়ের ভাষা। মায়া বলল, আমরা কি এটা কেউ জানিও? তার বন্ধুরা ভয়ে সরে গেল, কিন্তু মায়ার মনে হওয়ার মতো এটি গ্রামকে পরিচিতি এনে দিতে পারে। সে বাড়ি ফিরে গিয়ে মায়ের কাছে গেল। মায়ের চোখে ভয় ছিল এবং হাতের ময়লা ছোঁয় না, কিন্তু মায়া দৃঢ় চেষ্টা বলল, মা, যদি সত্যি মানুষ জানে, আমাদের গ্রাম পরিবর্তন পাবে। পরিচয় বোঝার জন্য মায়া এবং রূপক পুরাণটি অভিজ্ঞানী গ্রামে বোঝার চেষ্টা করলেন। ভাষা বিজ্ঞান ও ইতিহাস জানতেন এমন এক বৃদ্ধ সন্তান পেলেন। বৃদ্ধ বলল, এটি মোহন দেবী শান্তিময়ী প্রতিমা, পূজার্থে অনেক বছর আগে হারিয়ে গেছে। গ্রামে খুশির ঢেউ উঠল। পুজো উদ্বোধনের দিন ধার হলো, সবাই মিলে মূর্তিটি বিশুদ্ধ করলো, তাদের মধ্যে মায়াও ছিল। যখন মূর্তিটির সামনে ফুল, ধূপ, প্রার্থনা সহ হয়ে উঠল শান্ত কামনা, হঠাৎ গ্রামের শাসক এলেন সঙ্গে উৎসব উদযাপন করতে। 10 দিনের মেলা শুরু হলো। আশেপাশের গ্রাম থেকেও মানুষ এলো। লোক সাহিত্য, লোকনাট্য, গান বাজনা সব মিলিয়ে আনন্দ পরিবহন হলো। গ্রামের অর্থনীতিতে ক্রমশ উন্নতি হলো। মায়ার লেখা একটি কবিতা মেলার প্রাঙ্গণে পাঠ হলো। এ শান্তি, তোমার চরণে গ্রামের হৃদয় জাগে, তোমার আলোর আশায় ফুলে দুটি দেবের পথে। কবিতাটি সবাইকে ছুঁয়ে গেল। বাবা মায়ের চোখে